আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কোন সময় 11 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, সাথে সাথে আপনারা ফলাফল যদি পেতে চান তাহলে আপনাকে ওই সময় এই আমলটি করতে হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না হয় কিছু বুঝবেন না, আমলটি করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো এরকম কোন সময় রয়েছে, ওই সময়ে আপনাদেরকে এই আমলটি করতে হবে। সেজন্য আপনাদেরকে আগে জানতে হবে যে এই আমলটি কোন সময় করতে হবে। ওই সময়টা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজের আগে, মানে ফজরের নামাজের আগে, ফজর আজানের আগে এই যে ওয়াক্তটা রয়েছে, এই ওয়াক্ততে আপনাকে এই আমলটি করতে হবে। সেই জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে এবং এই আমলটি করতে হবে। তো প্রথমে আপনাদেরকে কি করতে হবে? আমলটি করার জন্য আমার নামাজ আদায় করবেন। তারপরে আপনারা এই 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপরে আপনারা বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। তারপরে আপনারা এই সূরাতুল ইখলাস 11 বার পাঠ করতে হবে গণে গণে। আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরাতুল ইখলাস 11 বার পাঠ করতে হবে। কতবার? 11 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো সূরাতুল ইখলাস এভাবে 11 বার পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি আপনারা ওই সময় এভাবে আমলটি করতে পারেন, কি লাভ হবে? আল্লাহ তাআলা আপনাদের মনের যত আশা আছে আশা পূরণ করে দিবেন এবং আপনি যেই কারণে আমলটি করবেন ওই কারণ আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। হ্যাঁ, আপনি যে কোনো জরুরতে, যে কোনো সমস্যায় এই আমলটি করলে ওই সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। আপনার রিজিকের অভাব দূর করবেন, আপনার বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদী হবে, আপনার টাকা পয়সার সমস্যা, আপনার ঋণের মধ্যে রয়েছেন বা আপনি ঝামেলার মধ্যে পড়ে আছেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন এবং সমস্যার সমাধান করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।